নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত জুন মাসে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরুর পরেই বাংলার শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই রাজ্যে যদি এসআইআর হয় তাহলে 1,25,00,000 ভোটারের নাম বাদ যাবে, মানে তারা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা, এবং তৃণমূল তাতে ক্ষমতা থেকে চলে যাবে, কারণ তৃণমূলের নাকি 1 কোটি ভোট কমে যাবে। 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। তো শুভেন্দু অধিকারী সেই বক্তব্য, এবং আজকে সোমবার দিন নির্বাচন কমিশন বাংলা সহ 12 রাজ্যের এসআইআর এর কথা ঘোষণা করেছে, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা, যা নিবিড় সংশোধন 4 নভেম্বর থেকে সে কাজ শুরু হবে। তো সেই ঘোষণার পরেই হচ্ছে যে শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত বেশ কিছু ইউটিউবার, সমাজ মাধ্যমের কর্মীরা তারা নাচানাচি শুরু করে দিয়েছেন। নাচানাচিটা গতকাল রাত থেকেই হয়েছিল, যে এবার হাঁটু কাঁপা শুরু হয়েছে দিদিমণির পিসি ভাইপোর সব হাঁটু এক একজনের এমন কাঁপাচ্ছে যাতে হাঁটু খুলে টুলে বেরিয়ে চলে যাবে, আর দাঁড়াতে পারবে না, এরকম হাঁটু কাঁপানো শুরু হয়েছে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, তারপরে যে সাঙ্গপাঙ্গরা তার বসে থাকতে পারেন না, চারা চামুন্ডারা, তো তারা এখন হাঁটু কাঁপানো শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন না বয়ের চোটে, ওই পিসি ভাইপো এসব ভাববাচ্ছে সব কথা বলেন, তাদের সব হাঁটু কাঁপা শুরু হয়েছে। তো আমি বলি যে হাঁটু কাঁপাটা কোথায় শুরু হয়েছে বা কদিনের মধ্যে কি শুরু হবে সেটা নিশ্চিতভাবেই ওই অনুগামীরা যারা বা চারা চামুন্ডারা যারা আছেন দাদা, তারা সব টের পাবেন। কারণ ইতিমধ্যেই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, আপনারা জানেন যে সেখানে হচ্ছে সুকৃতি রঞ্জন বিশ্বাস, উদ্বাস্তু আন্দোলনের নেতা, তিনি বলেছিলেন যে এসআইআর যদি হয় 2002 সালের ভোটার লিস্টে যদি হয়, প্রায় 23 বছর অতিক্রান্ত, এই 23 বছরের মধ্যে যারা ভারতবর্ষে হিন্দু শরণার্থী হিসাবে বা উদ্বাস্তু হিসাবে বাংলাদেশ থেকে এসছেন, এই সংখ্যাটা বিরাট। কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত প্রায় 50-60 লাখ হচ্ছে লোকের নাম বাদ পড়বে, এবং ইলেকশন কমিশন যে তথ্য চাইছে সে তথ্য তারা দিতে পারবে না, তাদের পক্ষে দেওয়া সম্ভব না, এবং এদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা থাকছে। উনি প্রায় 60 লক্ষ কথা বলেছেন। এদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়, নমশূদ্র, দলিত, মানে ওবিসি, এসসি, এসটি, সমস্ত রাজবংশী, এই মিলিয়ে হচ্ছে প্রায় 60 লাখের মতো লোকের নাম কাটা যেতে পারে। এরাই এই ডকুমেন্টস এরা দিতে পারবে না। তো কতদিন আগে পর্যন্ত হচ্ছে বিজেপি হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বড় বড় কথা বলেছিলেন, কারোর নাম বাদ যাবে না, যারা সিআইএ তে অ্যাপ্লাই করেছেন তাতেই নাম থেকে যাবে অমুক্তব। সেই অসীম সরকারের কি বলে আর্তনাদ দেখুন, যে যদি কি বলে এসআইআর এর নাম বাদ যায় তাহলে মতুয়ারা বিজেপিতে ছেড়ে কথা বলবেন না। অসীম সরকার কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো। যদি বিজেপি দল এদের মতুয়াদের নিয়ে, এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হেলাফেলা করে, মতুয়ারা কিন্তু বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না, এটা আপনারা জেনে রাখবেন। অসীম সরকারের সেই আর্তনাদ শুনলেন, এখন অসীম সরকার বুঝতে পেরেছে যে না, ওইভাবে হবে না, কারণ হচ্ছে নির্বাচন কমিশন যা বেঁধে দিয়েছে, যে ডকুমেন্টস চাইছে তাতে মতুয়াদের পক্ষে, মতুয়া সম্প্রদায়ের পক্ষে বা অনেক উদ্বাস্তু যারা আছেন এই বাংলাদেশ থেকে আসা, তাদের পক্ষে সেই দেওয়া সম্ভব না। এবং সম্প্রতি মতুয়া সম্প্রদায়ের মহিলাদেরও বিক্ষোভ হয়েছে। আমি এক মহিলার কথা আপনাদের শুনিয়ে দেবো, আপনারা একটু শুনে নিন সেই মতুয়া মহিলা যা কি বলছেন। শুনলেন, আর্তনাদ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে মতুয়াদের মধ্যে। কারণ হচ্ছে তাদেরকে যে সব আশ্বাস দেওয়া হয়েছিল, 180 টাকায় মতুয়া কার্ড ঠাকুর বাড়ি থেকে বিলি হয়েছিল, শান্তনু ঠাকুর তার ব্যবস্থাপনা করেছিলেন। অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে মতুয়া কার্ড থাকলেই সে ভারতের নাগরিক এবং সে সারা দেশে অবাধ বিচরণ করতে পারবে। অনেক বক্তব্য শান্তনু ঠাকুররা দিয়েছিলেন।
তো এখন যেটা হচ্ছে যে এবার ঘরে আগুন লেগে গেছে, আর মতুয়া সম্প্রদায় গত 19 সাল থেকে ঢেলে ভোট দিয়েছে হচ্ছে বিজেপিকে। তো বিজেপি নেতারা এখন বুঝতে পারছেন যে এসআইআর নিয়ে যত লম্পজম্প হয়েছিল আলটিমেটলি হচ্ছে সুবিধা কিছু হবে না, কারণ তাদের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ থাকা আসা যারা উদ্বাস্তুরা, তা সেই কুচবিহার থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, তাদের এই এই উদ্বাস্তুদের একটা বড় অংশ হচ্ছে তাদের ভোটার। এবং তারা বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় অলরেডি গোলমাল ক্যাচাল শুরু হয়েছে। এই গত বুধবার দিন কল্যাণীতে একটা সিএ যে সহায়তা কেন্দ্র খুলেছিলেন বিধায়ক সেখানকার অম্বিকা রায়, সেটা ভাঙচুর হয়ে গেছে পার্টি অফিসের পাশে। এবং হচ্ছে যুব মোর্চার নেতার সঙ্গে বিধায়কের ঝামেলা লেগে গেছে, সেই নিয়ে খবরও হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। তো শান্তনু ঠাকুর আশ্বাসও দিয়েছিলেন যে এসআইআর এর নাম বাদ গেলে ভয় নেই, আগে আমি তাদের ভোটার করে দেবো, অনেক কিছু তিনি বলেছেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অনেক কিছু তারা জানেন, কিন্তু বিস্ফোরাগুলো তো সব বেরোচ্ছে। একসময় বিস্ফোরা নিশ্চিত জানেন যে নিশীথ প্রামাণিক কুচবিহারের এমপি ছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন। তিনি বাংলাদেশি, তিনি ভারতীয় নাগরিকই নন, এখানে পড়তে এসে এখানে ঢুকে ভোটার লিস্টে নাম টাম তুলে নিয়েছেন, নিয়ে হচ্ছে রাজনীতি করে তিনি এমপি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হচ্ছে প্রতিমন্ত্রী হয়ে গেছেন। নিশীথ প্রামাণিকের নাম তো ছিলই। এবার আবার রিসেন্ট যেটা হয়েছে, মতুয়া মহাসংঘের লোকরা বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়াকে বলেছেন যে তার ভোটার তালিকার নাম নেই, মানে 2002 সালের যে ভোটার তালিকা সেখানে তার বাবা মার কারোর পরিবারের কারোর নাম নেই। মতুয়া মহাসংঘ অশোক কীর্তনিয়ার উপর আঘাত এনেছে এবং বলেছে 2010 সালে ভারত এসেছে, দেশের নাম তুলেছে অশোক কীর্তনিয়া। অনেকেরই বিপদ শুরু হয়ে গিয়েছে। অশোক কীর্তনিয়া আরেক বনগাঁতে আরেক বিধায়ক আছে, তার নামে হচ্ছে তিনি ভারতীয় নাগরিক নন, এর আগে হচ্ছে মতুয়া মহাসংঘের লোকরাই প্রচার করেছিলেন। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে আগুন লেগেছে, কিছু করার নেই, কি করবেন, এসব তো ঠেকানো যাবে না। কারণ হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ দিতে ইলেকশন কমিশন হচ্ছে, বা ভোটার লিস্ট ফ্রেশ, এটা হতেই পারে, ভোটার লিস্ট স্বচ্ছ থাকুক, এটাই সবাই চায়, আমিও চাই। ভোটার লিস্টে মৃতদের নাম থাকবে না, ভোটার লিস্টে হচ্ছে ডবল এন্ট্রি যারা তাদের নাম থাকবে না, ভোটার লিস্টে যারা নো ট্রেস, যাদের কোনো ট্রেস নেই, দীর্ঘদিন ওই অ্যাড্রেসে তার ভোটার তালিকায় নাম রয়েছে, তাকে দেখা যায় না, তিনি থাকেন না, বসবাস করেন না, এইসব বাদ যাবে, গিয়ে ভোটার লিস্ট ফ্রেশ হবে, স্বচ্ছ হবে, এটা আমিও চাই, আপনারাও নিশ্চয়ই চাইবেন। কিন্তু সেটা 1,25,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে আছে, এই তথ্যতে যারা বিশ্বাস করেছেন এতদিন পর্যন্ত, তারা এখন বুঝতে পারছেন যে খেলা কোথায় শুরু হয়েছে। এবং এই যে মতুয়াদের ঘরে আগুন লাগছে, যারা যদি ডকুমেন্টস তারা দিতে না পারেন, দেওয়া সম্ভব নয়, অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ তাদের এখানে জমির দলিল থাকতে হবে, নেই অনেকের, সরকারি জায়গায় চাকরি করা, এখানে পড়াশোনার সার্টিফিকেট এগুলো তো নেই, বাংলাদেশ থেকে চলে এসছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বিভিন্ন জেলাতে, কি বলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রাজবংশীরা অনেকে চলে এসেছেন বাংলাদেশ থেকে, এসে তারা হচ্ছে সেখানে বসবাস শুরু করেছেন, হিন্দু, তারা শরণার্থী। তো শান্তনু ঠাকুর যেটা বলেছিলেন যে সিএ দিয়ে হবে না, সিএ তে অ্যাপ্লাই করলে হচ্ছে নাম আসবে না ভোটার তালিকাতে। কারণ হচ্ছে আপনারাও জানেন যে সিএ গত বছর লোকসভা ভোটের সময় নোটিফিকেশন হয়েছিল, এখনো পর্যন্ত উদ্বাস্তু আন্দোলনের নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস যেটা দাবি করেছেন যে প্রায় 35,000 মতো ভারতবর্ষে হচ্ছে সিএ এর জন্য আবেদন হয়েছে, পেয়েছে মাত্র 34-35 জন, বাংলা থেকে 12-13 জন পেয়েছে। কারণ সিএ টা একটা লং প্রসেস, কারণ এখানে নথি যাচাই করতে 1 থেকে 3 মাস সময় লাগে, প্রশাসনিক বিষয়বস্তু যাচাই এবং সাক্ষাৎকার প্রায় 6 থেকে 12 মাস, এবং হোম মিনিস্ট্রির অনুমোদন তাতে 3 থেকে 6 মাস, মোটামুটি 1 থেকে 2 বছর, কারোর ক্ষেত্রে আরো বেশি, কারণ অনেকের জটিলতা থাকে। আগে তাকে ডিক্লেয়ার করতে হবে তিনি বাংলাদেশি নাগরিক হলে বাংলাদেশের নাগরিকের হিসাবে তাকে কিছু ডকুমেন্টস দিতে হবে। তারপরে যেই মুভমেন্টে ডিক্লেয়ার করবে বাংলাদেশি নাগরিক, তিনি কিছুদিন সে ভারতীয় নাগরিকও নয়, তারপর তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। আসামে এই করে অনেকে বিপদে পড়েছেন, যে এনআরসিতে হচ্ছে তারা যে শরণার্থী ভেবেছিলেন হচ্ছে তাদের নাগরিকত্ব পেয়ে যাবেন ভারতে এসে, কারণ ভারত সরকার আইন করেছে। এইটা তো গেল একটা সমস্যা নাগরিকত্ব, সিএ মারফত নাগরিকত্ব পেতে। এবং হচ্ছে
বহু লোকই আবেদন করেনি সেই কারণে, এবং আবেদন করলে অনেক সময়, এবং এই এখন যদি তারা আবেদন করেন ভোটার তালিকায় নাম তোলার জন্য, তাদের আবেদন করে হচ্ছে 1-1.5 বছরের আগে তাদের সার্টিফিকেট পাওয়া সম্ভব না, সুতরাং 26-এ তারা ভোট দিতে পারবেন না। তো এরকম সব জটিলতা অনেক কিছু যা রয়েছে মতুয়াদের পক্ষে বা উদ্বাস্তুদের যারা এসছেন, নবশূদ্ররা আছে, অনেক ইয়েতে দলিত আছেন, বিভিন্ন SC ST সব লোকজন রয়েছেন, তারা পুরো পড়েছেন ফাঁপড়ে। এখন জানি না এইসব মতুয়াদের বিক্ষোভে সামলাতে শুভেন্দু অধিকারী রেডি ফেডি হয়ে আছেন কিনা, কারণ এখন যা সিচুয়েশন, তারা যদি এই ডকুমেন্টস দিতে না পারেন তাহলে নামটা রাখা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে এখন। আর মন্ত্রী আগে যেটা বলেছিলেন যে 180 টাকায় যে মতুয়া কার্ড নাগরিকত্বের প্রমাণ, সেই কার্ড যাতে নতুন করে তাদেরকেও আবেদন করতে হচ্ছে, সেই কার্ড যাদের আছে, শান্তনু ঠাকুরের 180 টাকার মতুয়া কার্ড, সুতরাং ওই মতুয়া কার্ডেও কিছু হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে এরপরে হচ্ছে বিজেপি নেতারা কি বলবেন, আর সেই ওই 1,25,000 গল্প নিয়ে হাঁটু কাঁপিয়ে দেবেন কিনা। হাঁটু যে কাঁপা শুরু হয়েছে, এবার যে পেছনটা কি হবে, শান্তনু ঠাকুর এবং অসীম সরকারদের যারা অনেক বড় বড় আশ্বাস দিয়েছিলেন মতুয়াদের নাগরিকত্বের বিষয়ে, তারা এবার কোথায় যান এবং বিক্ষোভটা কোন জায়গায় যায়, এটা আমরা নিশ্চিতভাবেই দেখব। হাঁটু কারো কাঁপানোর দরকার নেই, হাঁটু শুদ্ধ ভোটার তালিকা হোক, সবাই চায়। দেখবো কত রোহিঙ্গা আর কত বেরোয় অনুপ্রবেশকারী। আজ পর্যন্ত বিহারে SIR হয়েছে, নির্বাচন কমিশন বলতে পারেননি সেখানে বিদেশি ভোটার কজন মানে অনুপ্রবেশ করে ঢুকেছিল, ভোটার তালিকায় নাম তুলেছিল বিদেশিরা, মানে বোঝানো চাইছি যে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা, তাদের কতজনের নাম বাদ গেছে সেই সংখ্যা আজও নির্বাচন কমিশন বলতে পারেনি, কারণ নির্বাচন কমিশনে বলতে একটু লজ্জা লাগছে সম্ভবত, কারণ অনেক ঢাকঢোল তো পেটানো হয়, প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে নাকি ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছেন নরেন্দ্র মোদী বলেন। সেই ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য বিহারে তো সংশোধন অনেক হয়েছে, 60 লাখ নাম্বার তো দিয়েছেন, একটু এদিক ওদিক করে আমি ধরে নিই আরো 17-18 লাখ উঠেছে, 40-50 লাখ নাম তো বাদ দিয়েছেন। কত অনুপ্রবেশ বেরিয়েছে একটু বলুন না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সে বলার ধক তার নেই, কারণ হচ্ছে বোঝা গেছে ওইসব প্রচার করে বোঝানো হয় যে কিছু দল, রাজনৈতিক দল, তারা হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়েছে, তারা ক্ষমতায় টিকে আছে। আসলে যখন সংখ্যাটা বলতে বলা হয় তখন তাদের ধক থাকে না, সেই সংখ্যা বলার ধক জ্ঞানেশ কুমারদের হয়নি। কিন্তু যারা বুঝতে পারছে যে পেছনটা ফাটবে, তারা এখন কিন্তু অলরেডি তাদের কাছে কিন্তু কড়া নাড়া শুরু হয়ে গেছে, যাদেরকে আশ্বাস দিয়েছে তাদের বিক্ষোভ এবার কি করে সামলাবেন আমি জানি না। শুভেন্দু অধিকারীরা রেডি আছেন কিনা, আর তার সাঙ্গপাঙ্গরা রেডি আছেন কিনা, কারণ তারা অলরেডি হাঁটু কাঁপানো শুরু করেছে, হাঁটু কিন্তু কেঁপে গেছে ওই শান্তনু ঠাকুর, অসীম সরকারদের, বিজেপির MP MLA-দের। এখন দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায় গিয়ে, আমরা তার জন্য অপেক্ষা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।